हेलो दोस्तों, शुक्रिया, आदाब ও নমস্কার। এই শুভ মকর সংক্রান্তিতে সমস্ত দেশবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই মিলে আজকের এই দিনটিকে উপভোগ করুন, নিজেদের ধর্ম নিজেদের মতন পালন করুন। কারোর কথায় বা প্ররোচনায় পা না দিয়ে সমস্ত মানুষ যাতে এই মকর সংক্রান্তি দিনটিতে নিজ আরাধ্য দেবতার কাছে মনস্কামনা পূর্ণ হয়, সবার জন্য শুভ হয়, এই প্রার্থনাই করছি। কিছু ধর্মীয় ব্যবসায়ী আজ মানুষের ব্যক্তিগত জীবন থেকে ধর্মীয় জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আপনারা সকলেই এর থেকে দূরে থাকবেন। আসলে আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই ভারতবর্ষের মহানুভবতা ও ভারতবর্ষের সৌন্দর্য ও একতা, যা বিশ্বের থেকে আলাদা। আমরা কবি ইকবালের সেই গান অবশ্যই মনে করব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা। বিগত দিন থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের এই যে অখণ্ডতা, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, ভ্রাতৃত্বময় বন্ধন, এক শ্রেণীর মানুষ এটাকে ভালো চোখে নিতে পারছে না। ভারতবর্ষ সেদিনেই বিশ্ব দরবারে সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী আকারে উঠে আসবে, যেদিন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, জনজাতি, তপশিলি জাতি, উপজাতি, দলিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারব। যদি আমাদের মাঝে বিভাজন ও এক শ্রেণীর মানুষ পিছিয়ে পড়ে, তাহলে কখনোই আমাদের সমাজ সামনের দিকে এগোতে পারবে না। আমরা চাই এই ভারতবর্ষের অখণ্ডতাকে, বৈচিত্র্যময় পরিবেশকে বজায় রাখতে। আজকে চারিদিকে ধর্মের নামে খুনোখুনি, হানাহানি হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ সেটাকে নিয়ে রাজনীতির রুটি শেখে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে তপশিলি জাতি, উপজাতি, দলিত শ্রেণীর মানুষের জীবনের কোনো পরিবর্তন হয়নি। আমরা যাতে সবাই মিলে একসাথে বসবাস করতে পারি, শিক্ষা, স্বাস্থ্য ও কাজের আওতায় আসতে পারি, এই দিকে আমাদের আহ্বান হোক। শুভ মকর সংক্রান্তি সবাইকে।